নুরুল হক নূরকে পাশবিক কায়দায় পেটানো হলো। কোনো সুস্থ মানুষের পক্ষেই মধ্যযুগীয় কায়দায় ঘটানো এই বর্বরতা দেখা সম্ভব নয়। অনেকেই এই ঘটনার জন্য সেনাবাহিনীকে ব্লেম করছে, কিন্তু অপ্রিয় হলেও সত্য, এই ঘটনায় সেনাবাহিনীর কোনো দোষ নেই। গতকাল নূরের সাথে যা ঘটল এর পুরোটাই হাসিনা আর ভারতের মাস্টার প্ল্যান। কিভাবে, চলুন একটু মিলিয়ে দেখা যায়। নুরুল হক নূর অনেকদিন ধরে বেঈমান জাতীয় পার্টির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার এই অবস্থান অবশ্যই যৌক্তিক, কারণ ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টির 15 বছরের আমলনামা জানলে আপনার রক্ত গরম হয়ে যাবে নিশ্চিত। শেখ হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে জাতীয় পার্টিরও অন্যতম দায় রয়েছে। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তথাকথিত 3টি নির্বাচনে এ দলটির অংশগ্রহণ শেখ হাসিনা সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা হয়েছে। আওয়ামী ফ্যাসিবাদ টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে দলটি। একই সঙ্গে সরকার ও বিরোধী দলে থেকে দলটি গৃহপালিত বিরোধী দল হিসেবে পরিচিতি পেয়েছে। ক্ষমতার অংশীদার হয়ে নানা ধরনের সুযোগ সুবিধা নেওয়ার পাশাপাশি দুর্নীতি ও অনিয়মে জড়িত হয়ে পড়েছিলেন জাতীয় পার্টি নেতারা। বিশ্লেষকরা মনে করেন, বিএনপি সহ অন্যান্য দলের মতো জাতীয় পার্টি শেখ হাসিনার অধীনে নির্বাচন বর্জন করলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারত। বিশেষ করে 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে আজকের পরিস্থিতির সৃষ্টি হতো না বলে তারা মনে করেন। সেই জাতীয় পার্টি আর সেই দলের প্রধান জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তুলতে গিয়ে মার খেয়েছে নূর। এবার নিশ্চয়ই একটু হলেও বুঝতে পারছেন নুরুকে পেটানোর প্রেসক্রিপশন আসলে কোথা থেকে এসেছে। হাসিনা ভারত দিল্লিতে বসে প্ল্যান করছে জাতীয় পার্টিকে লেলিয়ে দেওয়ার। ভারতের প্রত্যক্ষ মদতে আওয়ামী লীগ ব্যাক করানোর এই খেলায় প্রথম রক্ত দিলেন আমাদের নূর ভাই। শুরুটা হয়েছিল রিভাইন্ড আওয়ামী লীগের পরিকল্পনা দিয়ে, যে পরিকল্পনা হাসনাত আবদুল্লাহ 11 মার্চ প্রকাশ করে দেন। সেই পুনর্বাসন ভেস্তে গেলেও ওরা থামেনি। সেই একই গ্রুপ এবার আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য বেছে নিয়েছে জাতীয় পার্টিকে। হাসনাত আবদুল্লাহ বলেছেন, এখন যদি আমরা নুরুল হক নূরের ওপর এই ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ না করতে পারি, জাতীয় পার্টিকে দিয়ে ফ্যাসিবাদ ফেরানোর এই চেষ্টা প্রতিহত না করতে পারি, তাহলে বাংলাদেশটাই আবার নূর ভাইয়ের মতো রক্তাক্ত হয়ে যাবে। এনসিপির এ নেতা বলেন, নুরুল হক নূরের রক্ত বৃথা যেতে দেব না। ভারতের প্রেসক্রিপশনে বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগ ফেরানোর এ চেষ্টা আমরা সফল হতে দেব না। আরেকটি গোপন তথ্য দিয়ে রাখি, আওয়ামী লীগ পুনর্বাসনের এই খেলায় জড়িত আছে সেনাবাহিনীর একটি পক্ষ। কেউ কেউ মনে করছেন জেনারেল ওয়াকারুজ্জামান সরাসরি জাতীয় পার্টিকে নিরাপত্তা দিচ্ছে। নুরুল হক নূরের ওপর হামলার আগে সেনাবাহিনী প্রধান ওয়াকারের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস নূরকে ফোন দেয় জাতীয় পার্টি এবং জিএম কাদেরের বিষয়ে কিছু না বলার জন্য। এই একটি তথ্যই বলে দেয় সেনাবাহিনীর এই গ্রুপটি সরাসরি কাজ করছে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য। পরের গল্পে যাওয়া যাক। ব্রিগেডিয়ার শামসের মুখের ওপর নূর স্পষ্ট করে বলে, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে আমাদের অবস্থান আগের মতোই। তখন ব্রিগেডিয়ার শামস হুমকি দিয়ে বলেন, এটার ফল ভালো হবে না। এর কিছুক্ষণ পরে হামলার মূল হোতা সেনাবাহিনীর ক্যাপ্টেন রাকিবের নেতৃত্বে নূর সহ তার দল গণজাগরণ পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা শুরু হয়। নূর কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে ছিল। সেনাবাহিনী এবং পুলিশ কোনো প্রকার কথা ছাড়াই নূরকে হত্যার উদ্দেশ্যে হামলা করে। কার্যালয়ের ভেতরে আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি টয়লেট ভেঙেও নেতা কর্মীদের ওপর হামলা করে সেনাবাহিনী। যে সেনাবাহিনী এতদিন কোনো কিছুতে অ্যাকশন নেয়নি, চোর ডাকাত ধরতে যায়নি, গোপালগঞ্জেও আঙ্গুল চুষেছিল ওরা, সেই সেনাবাহিনী সামান্য একটি প্রেস ব্রিফিংয়ে যখন এভাবে হামলা করে, তখন পরিষ্কার বোঝা যায় এই হামলার নির্দেশ ওয়াকারের ওপর ভারত থেকেই এসেছে। আবারও প্রশ্ন করি, ওয়াকারের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস কার নির্দেশে নুরুল হক নূরকে হুমকি দিয়েছে? জাতীয় পার্টির এবং জিএম কাদেরকে কার স্বার্থে প্রতিষ্ঠা করছে সেনাবাহিনী? উত্তরটা যদি আপনি না দিতে পারেন, আপনিও ফ্যাসিবাদের দোসর। আজ নুরুল হকের ওপর আপাত দৃষ্টিতে সেনাবাহিনীর হামলা করলেও মূলত পতিত সরকারই এই হামলার মাস্টারমাইন্ড। লিখে রাখুন, আজ নুরুল হক নূর, কাল হাসনাত, পরশু আরেকজন, তারপর দিন আপনি আমি। এভাবেই পতিত সরকার 24-এর প্রতিশোধ নিবে। যে জিএম কাদেরকে গ্রেফতারের দাবি তুলে নূর আজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, এই কাদেরের দল জাতীয় পার্টির হাসিনার সমস্ত অপকর্মকে বৈধতা দিয়েছিল। বিগত 15.5 বছর আওয়ামী ফ্যাসিবাদের সঙ্গী ছিল এই জাতীয় পার্টি। ফ্যাসিবাদের জন্য আওয়ামী লীগের মতো তাদেরও সমান দায় রয়েছে উল্লেখ করে দলটিকে বিচারের মুখোমুখি করা উচিত বলে তারা মন্তব্য করেছেন বিশ্লেষকেরা। কোন কোন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করার পাশাপাশি নিষিদ্ধের দাবিও তোলা হয়েছে। হাসিনা যদি দেশের মাটিতে না থাকতে পারে, তাহলে জাতীয় পার্টিও অস্তিত্ব থাকা উচিত নয়। জাতীয় পার্টি এ সোনার বাংলায় এখনো যদি বুক ভরে নিঃশ্বাস নিতে পারে, তাহলে হাসিনার কি অপরাধ?
জানা গেছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, দলীয় অনুগতদের দিয়ে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের আগে দলদাস কর্মকর্তাদের সমন্বয়ে প্রশাসন ঢেলে সাজানোর প্রেক্ষাপটে বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। কেবল আওয়ামী লীগ ও তার জোটভুক্ত কয়েকটি দল দলীয় সরকারের অধীনের ওই নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছা ব্যক্ত করে। জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ বর্জনের ঘোষণা দিলেও তার দলের একটি অংশ অর্থাৎ জিএম কাদের নির্বাচনে অংশ নেয়। শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত 2018 এবং 2024 সালে নির্বাচনেও জাতীয় পার্টি অংশ নেয়। এর আগে 2008 সালে নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় এ দলটি। ওই সময় সরকারের অংশীদার হলেও জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণে অনিচ্ছুক ছিল। পার্টি চেয়ারম্যান মরহুম হোসেন মোহাম্মদ এরশাদ ভোট বর্জনের পক্ষে ছিলেন। তবে ওই সময় শেখ হাসিনার দাবার ঘুঁটি হয়েছিলেন এরশাদের স্ত্রী ও পার্টির প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ। তার নেতৃত্বে দলের একটি অংশ শেখ হাসিনার সঙ্গে আতাত করে ভোটে অংশ নেয়। জাতীয় পার্টি নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মশিউর রহমান রাঙ্গা ও মুজিবুল হক জন্য ফ্যাসিস্ট শেখ হাসিনার সঙ্গে দফা রফা করে জাতীয় পার্টিকে ভোটে যেতে বাধ্য করে। সরকারের একাধিক গোয়েন্দা সংস্থার পক্ষ থেকেও নির্বাচনে অংশ নিতে জাতীয় পার্টির ওপর চাপ দেওয়া হয়। ওই সময় পার্টির চেয়ারম্যান এরশাদকে বাসা থেকে তুলে নিয়ে অসুস্থ দেখিয়ে সিএমএইচে ভর্তিও করা হয়। গ্রেফতারের চেষ্টা হলে এরশাদ আত্মহত্যা করবেন বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। প্রতিবেশী দেশ ভারত থেকেও নির্বাচনে অংশগ্রহণের জন্য দলটির ওপর চাপ ছিল বলে অভিযোগ রয়েছে। এরশাদ যখন নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় ছিলেন, তখন ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে এসে তার সঙ্গে বৈঠক করেন। সুজাতা সিং এরশাদকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে তখন খবর প্রকাশিত হয়। তিনি ওই সময় জঙ্গি উত্থান সহ নানা জুজুর ভয়ও এরশাদকে দেখিয়েছিলেন বলে জানা যায়। নানামুখী চাপের মধ্যেও এরশাদ শেষ সময় পর্যন্ত নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্তে অনড় থাকলেও তার দলের একটি অংশ নির্বাচনে অংশ নেয়। এরশাদ তার দলের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য নির্দেশ দিলেও একটি অংশ তা অমান্য করে ভোটে থেকে যায়। এরশাদ তার লালমনিরহাট 1, রংপুর 3 ও ঢাকা 17 আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন করলেও বিধিসম্মত হয়নি উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা লালমনিরহাট 1 ও রংপুর 3 আসনের মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেননি। গত নির্বাচনেরও ঠিক কয়েকদিন আগে জিএম কাদের ভারতে গিয়ে নেগোসিয়েশন করে ডামি বিরোধী দল সেজে বসে থাকেন। আওয়ামী লীগের ক্ষেত্রে যে কনসিকুয়েন্স হয়েছে তা জাতীয় পার্টিরও হওয়া উচিত। এর আগে নূর এবং তার দল গণ অধিকার পরিষদ জাতীয় পার্টি নিবন্ধন বাতিলের দাবি জানিয়ে ইসিতে আবেদন দিয়েছিল। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে, এ সময় বিএনপি জামাত কাউকেই পাশে পাননি। এদিকে শেখ হাসিনার সরকার পতনের পর প্রধান উপদেষ্টার সঙ্গে 2টি বৈঠকে জাতীয় পার্টি অংশগ্রহণের সুযোগ পেলেও ছাত্র জনতার দাবির মুখে ওই দলটিকে প্রধান উপদেষ্টার আর কোনো কর্মসূচিতে ডাকা হয়নি। সংস্কার প্রক্রিয়া থেকেও দলটিকে বাইরে রাখা হয়েছে, কিন্তু নিষিদ্ধ করা হয়নি। সুপ্রিয় দর্শক, নূরকে আঘাত করতে সেনাবাহিনীর যেসব কর্মকর্তারা জড়িত রয়েছে, আপনি কি চান তাদেরকে যেন শাস্তির আওতায় আনা হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।